প্রাচীন ভারতের কুশল রাজ্য, চারদিকেই গুটগুটে অন্ধকার অরণ্য। যে বনের মধ্য দিয়ে হাঁটতে সাহস পেত না কোনো সাধারণ মানুষ, এমনকি খোদ রাজার দুর্ধর্ষ সৈন্যরাও। কারণ সেই বনে রাজত্ব করত এক বিভীষিকা, তার নাম অঙ্গুলিমাল। মানুষের আঙ্গুল কেটে মালা বানিয়ে পরত সে। 999টি আঙ্গুল পূর্ণ হয়েছে তার মালায়, আর মাত্র একটি আঙ্গুল বাকি। সেই শেষ শিকারের সন্ধানেই রক্তচক্ষু নিয়ে উৎপেতে বসেছিল সে। কিন্তু কে এই অঙ্গুলিমাল? একসময় তার নাম ছিল অহিংসক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সে ছিল সবচেয়ে মেধাবী ছাত্র। কিন্তু ঈর্ষান্বিত সহপাঠীদের ষড়যন্ত্রে গুরু তার কাছে গুরুদক্ষিণা হিসেবে চেয়ে বসেন 1000 মানুষের বৃদ্ধাঙ্গুলি। গুরুর আজ্ঞা পালন করতে গিয়েই মেধাবী তরুণ অহিংসক হয়ে ওঠে খুনি দস্যু অঙ্গুলিমাল। এমন সময় সেই নিস্তব্ধ অরণ্যে শোনা গেল প্রশান্ত পায়ের শব্দ। সাদা বসন পরিহিত গৌতম বুদ্ধ দৃঢ় পায়ে হেঁটে আসছেন সেই বিপজ্জনক পথ দিয়ে। গ্রামবাসীরা তাকে সতর্ক করেছিল, বলেছিল, প্রভু, ওদিকে যাবেন না, সেখানে সাক্ষাৎ মৃত্যু বাস করে। বুদ্ধ শুধু হেসেছিলেন, তার চোখে ছিল অনন্ত করুণা। হঠাৎ ঝোপের আড়াল থেকে বাঘের মতো লাফিয়ে এলো অঙ্গুলিমাল। হাতে তার রক্তমাখা ধারালো তলোয়ার। সেই চিৎকার করে উঠল, দাঁড়াও পরিব্রাজক, এক পাও নড়বে না। বুদ্ধ থামলেন না। তিনি অদ্ভুত এক শান্ত ভঙ্গিতে হেঁটে চললেন। অঙ্গুলিমাল অবাক হলো। সে দৌড়াতে শুরু করল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে প্রাণপণ দৌড়েও শান্তভাবে হেঁটে যাওয়া বুদ্ধের নাগাল পাচ্ছিল না। ক্লান্ত ও বিমূঢ় হয়ে সে আবার গর্জে উঠল, শ্রমণ, থামো, আমি বলছি থামো। বুদ্ধ এবার ঘুরে দাঁড়ালেন। তার মুখমণ্ডলে এক স্বর্গীয় আভা। তিনি শান্ত স্বরে বললেন, অঙ্গুলিমাল, আমি তো বহু আগেই থেমে গেছি। আমি থেমেছি এই জগৎকে কষ্ট দেওয়া থেকে, হিংসা থেকে, ঘৃণা থেকে। কিন্তু তুমি কবে থামবে? এই একটি বাক্য বজ্রের মতো আশ্রে পড়ল অঙ্গুলিমালের হৃদয়ে। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আজ পর্যন্ত সবাই তাকে দেখে ভয়ে পালিয়েছে, ঘৃণা করেছে, কিন্তু এই প্রথম কেউ তার চোখের দিকে তাকিয়ে পরম মমতায় জিজ্ঞেস করেছে, সে কবে থামবে। সে অনুভব করল তার গলার হারের মালাটি আসলে তার পাপের বোঝা, তার হাতের তলোয়ারটি আসলে তার নিজের আত্মার ঘাতক। অঙ্গুলিমাল আর নিজেকে ধরে রাখতে পারল না। তলোয়ার ফেলে দিয়ে সে বুদ্ধের চরণে লুটিয়ে পড়ল। দস্যু অঙ্গুলিমাল ডোকরে কেঁদে উঠল, প্রভু, এই অন্ধকার থেকে আমাকে উদ্ধার করুন। বুদ্ধ তাকে আশীর্বাদ করলেন। এক সময়ের খুনি দস্যু দীক্ষা নিলেন বুদ্ধের পথে। তিনি হলেন ভিক্ষু অঙ্গুলিমাল। মানুষ তাকে পাথর ছুঁড়ত, অপমান করত, কিন্তু তিনি সবকিছু সহ্য করতেন নিঃশব্দে। বুদ্ধ বলতেন, যে মেঘমুক্ত চাঁদের মতো নিজের অতীত মুছে দিয়ে আলোর পথে আসে, সেই শ্রেষ্ঠ। কঠোর সাধনার পর নিজের ভেতরের সব ক্রোধ জয় করে অঙ্গুলিমাল একদিন অর্জন করলেন পরম জ্ঞান। এক দস্যু পরিণত হলেন এক মহান অরহত্তে। অঙ্গুলিমালের গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় তার অতীতে নয়, তার পরিবর্তনে। ঘোর অন্ধকার থেকেও আলোর পথে ফেরা সম্ভব, যদি মনে জাগে অনুশোচনা আর ক্ষমা।